সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ওয়ার্কশপে জয়েন করার জন্য। আমাদের আজকের ওয়ার্কশপের টাইটেল হচ্ছে ডব্লিউপি কমপ্লিট গাইডলাইন। তো এই ওয়ার্কশপে আমি হোস্ট হিসেবে আছি, আমার সাথে জায়েদ ভাই আছেন স্পিকার হিসেবে, এবং মহিবুল ভাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ট্রেনিং টিমের টিম রেপস। তো স- সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো এখন জায়েদ ভাইকে রিকোয়েস্ট করব আপনি আপনার প্রেজেন্টেশনটা শুরু করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। কথা মনে হয় ঠিকঠাক শোনা যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, আমি জায়েদ মোশাররফ। আমি ওয়ার্ডপ্রেস টিম লিড হিসাবে এই মাস পর্যন্ত ছিলাম হচ্ছে ইনস্টাডব্লিউপিতে। আর বর্তমান আসলে আমি অলরেডি সুইচ করছি কোম্পানি। আমি ওই জন্য অনেকে দেখলাম যে কনফিউশন একটা কাজ করছিল। আমি ফ্লাইং ওয়েব এলএলসিতে জয়েন করছি। ফ্লাইং প্রেস একটা, মানে ওদের একটা বড় প্লাগইন আছে সেই, ওই টিমে, ওদের মেইন প্রোডাক্ট ওটা। তো আজকে আমরা কথা বলবো মেইনলি হচ্ছে ডাব্লিউপিসিএলআই, মূলত এটা বিষয়টা কি, কিভাবে কাজ করে, বা আমরা আসলে এটা নিয়ে কি কি করতে পারি। তো আমার মনে হয় আমরা শুরু করি। তো মেইন যে কথা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউপিসিএলআই আসলে কমান্ড লাইন একটা ইন্টারফেস। তো যারা আসলে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ম্যাক্সিমাম ডেভেলপাররাই আসলে এই সিএলআই বেস কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কারণে ওয়ার্ডপ্রেস আসলে এটার সাপোর্ট নিয়ে আসছে। তো ওয়ার্ডপ্রেসের আসলে যে সাপোর্টটা, সেটা দিয়ে আসলে আমরা কি কি করতে পারি, কি কি করা যায়, সেটারে একটু আমরা মানে বিষয়টা দেখব। তো প্রথমে আমাকে মনে হয় স্ক্রিন শেয়ার করতে হবে। হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো বিষয়টা হচ্ছে যে আমরা ডাব্লিউপিসিএলআই এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এটা সেটা। তো এখানে গেলে প্রথম হচ্ছে আমাদের যে কিভাবে আমরা ইনস্টল করব। তো ইনস্টলটা একদমই সহজ। আমরা জাস্ট এই টার্মিনালে গিয়ে, আমার ইনস্টল করাই আছে। তো টার্মিনালে গিয়ে আমরা যদি এখানে গিয়ে আমরা জাস্ট এই কাল কমান্ডটা যদি চালাই দেই, আর দেন এই পিএসপি ডাব্লিউপিসিএলআই যে ফার ফাইলটা, এই ফাইলটাকে আমরা জাস্ট রুটের মধ্যে নিয়ে আসি, বাকি কাজ হয়ে যাবে। আর যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আছেন, তাদের জন্য তাদের জন্য এখানে কি দেখাচ্ছে না নাকি ম্যাক জন্য, তাদের জন্য সলিউশনটা দেয়া আছে। মানে সম্ভবত এটা, না, এটাও লিনাক্সের। এটা লিনাক্সের। হুম। তো যদি মানে কেউ যদি উইন্ডোজে সেট আপ করতে গিয়ে প্রবলেমে পড়েন, আমাকে বললেই হবে। বা উইন্ডোজে আসলে কিভাবে করবেন আমাকে বললে, যদি করতে না পারেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো দেখাই দেওয়ার বা হেল্প করার। সো ওই দিকে যাচ্ছি না যে আসলে কেমনে সেট আপ করবেন। সো সেট আপ করাটা ইজি, আর এটা একবার করলেই হয়ে যায়, এমন না যে আপনাকে প্রতিদিন করতে হবে। একবারের কাজ এটা। এখন আসি যে আসলে এটা দিয়ে আমরা কি কি করতে পারি। কি কি করতে পারি বলতে, আমরা দেখা যাচ্ছে যে নর্মালি কি হয়, আমরা যদি একটা পোস্ট, আমরা যদি একটা ইউজার লিস্ট দেখতে চাই বা প্লাগইন লিস্ট দেখতে চাই, টুকটাক যে কাজগুলো হয় আমাদের মূলত ওয়েব বেস হয়। তো এমন একটা কাজ হইতে পারে যে আমাদের একটা প্লাগইন ইনস্টল করব। তো আমাকে কি কি স্টেপস আছে, প্রথমে আমাকে লগ ইন করতে হবে ওয়ার্ডপ্রেসে, দেন প্লাগইনস মেনুতে যাইতে হবে, দেন আমাকে প্লাগইনস পেজে যাইতে হবে, দেন প্লাগইনটা সার্চ করতে হবে, সেটা হইতে পারে ক্লাসিক এডিটর। দেন আমাকে এখানে ইনস্টল নাও, তারপর গিয়ে আমরা এখানে দেখলাম যে ক্লাসিক এডিটর প্লাগইনটা আসলো। সিমিলারলি ডিঅ্যাক্টিভেটের জন্য ডিঅ্যাক্টিভেট করলাম, ডিলিট করলাম। সো সেম কাজটা দেখেন, মাল্টিপল ক্লিকস আছে, অনেকগুলো স্টেপস আছে।
পুরো ওয়েবসাইটটা লোড হচ্ছে, ওয়েবসাইটে লগ ইন করতে হচ্ছে। কিন্তু এই কাজগুলো আসলে আমরা খুব ইজিলি করতে পারবো না সিএলআই এর মাধ্যমে, ডাব্লিউপি সিএলআই এর মাধ্যমে। আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে নেই যে আসলে কিভাবে করব সেম কাজটা যেটা আমি একটু আগে করলাম, তো আমাকে জানতে হবে ওই প্লাগইনের আসলে স্লাগটা জানতে হবে। তো যদি আমি একটা ওয়েবসাইট এখানে টেম্পোরারি সেট আপ করে নিয়েছি আমার হচ্ছে ইনস্টাডব্লিউপি তে, আপনারা যদি লোকালি করতে চান আমি লোকালি আগে দেখাই দিই, তারপর আমরা আমার ওই সেট আপ করাটাতেই দেখাই দিব। তো লোকালি হচ্ছে আমার এগুলো প্লাগইন আছে বর্তমান যে আমার সেট আপটা। তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের রুট, আমাকে ওয়ার্ডপ্রেসের রুটে নেভিগেট করে যেতে হবে। তো ওয়ার্ডপ্রেসের রুটে আমরা যাব, যাওয়ার পর আমি এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস রুট। তো দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমি জাস্ট সিডি করে এখানে চলে যাব, এখানে গিয়ে আমি আমার টার্মিনালে কমান্ড লিখব। আর হতে পারে যে আমি আমার যে পিএসপি স্ট্রম আছে, আইডি আছে, সেখানেও আমার যে টার্মিনাল সেখানেও করতে পারবো। আবার ভিএস কোডের যে টার্মিনাল আছে সেখানেও করা যাবে। বেসিক্যালি সব জায়গাতেই সেম কাজ করবে। সো ডাব্লিউপি প্লাগইন ইনস্টল। এখন দেখেন এখানে কিন্তু সাজেস্ট আসছে, আমি এখানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে আমাকে সাজেশন দেখাচ্ছে যেটা আমার এই টার্মিনালে দেখায় না। তো ইনস্টল, তারপরে দেখেন একটু পাশে দেখাচ্ছে প্লাগইন অথবা জিপ ফাইলের যে ইউআরএলটা অথবা কোনো ইউআরএল, আমি তিনটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে ইনস্টলেবল যদি ইউআরএল হয়। তো ডাব্লিউ প্লাগইন ইনস্টল, আমি ক্লাসিক এডিটর দিয়ে যদি আমি দেই তাহলে ইনস্টল হবে। তো বাট আমি যদি চাই যে একই কমান্ডের মাধ্যমে আমি অ্যাক্টিভেট করে ফেলবো, তো অ্যাক্টিভেট নামে যদি আমি দিয়ে দিই, তাহলে অ্যাক্টিভেট যদি আমি জাস্ট প্যারামিটারটা অ্যাড করে দিই, তাহলে সে প্রথমে ইনস্টল হবে দেন অ্যাক্টিভেট হবে। ওকে, এই আমাদের ক্লাসিক এডিটর চলে আসছে। তো এখন আমি যদি লগ ইন করে দেখি, তাহলে দেখা যাবে যে প্লাগইনটা অলরেডি অ্যাক্টিভেটও হয়ে গেছে ক্লাসিক এডিটর, আমি কিন্তু ইউআই থেকে অ্যাক্টিভেট করিনি। তো এখন এটা হচ্ছে একটা মানে এর সুবিধা। তো এই ধরনের যে কাজগুলো আছে সবগুলোই করা যায় হচ্ছে আপনার টার্মিনালে, টার্মিনাল দিয়ে ডাব্লিউপি সিএলআই এর মাধ্যমে। এখন প্রবলেমটা হচ্ছে যে আমি আসলে এতগুলো কমান্ড জানবো কিভাবে, বা আসলে কমান্ড গুলো পাবো কোথায়? তো কমান্ড গুলো পাওয়ার জন্য এক তো ডকুমেন্টেশনের উপর কিছু নেই। সো এটার ডকুমেন্টেশন খুবই মানে খুবই সুন্দর করা। আমরা যদি কমান্ডসে যাই তাহলে এখানে সবগুলো কমান্ড সুন্দরভাবে লিস্টেড আছে। সো যত ধরনের কমান্ড বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে, এগুলো সবগুলো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে। সো ইন কেস আমরা যেটা একটু আগে যেটা করলাম সেটা আমরা এখানে খুঁজে দেখি যে কোথায় আছে আসলে। সো ডাব্লিউপি প্লাগইন একটু সার্চ করি, প্লাগইন। সো ডাব্লিউপি প্লাগইন, আমরা যদি এটাকে ওপেন করি নিউ ট্যাবে, ডাব্লিউপি প্লাগইন এর কি কি প্যারামিটার সাব কমান্ড আছে সেগুলো কি, ডাব্লিউপি প্লাগইন অ্যাক্টিভেট, ডাব্লিউপি প্লাগইন অটো আপডেটস, ডিঅ্যাক্টিভেট, ডিলিট, গেট, ইনস্টল, দেন হচ্ছে ডাব্লিউপি প্লাগইন ইজ অ্যাক্টিভ, কোনো প্লাগইন অ্যাক্টিভ আছে কিনা। যদি যে কোনো আমি যদি এই প্লাগইন এই কমান্ডটাকে যদি ডিটেলস জানতে চাই, সো আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করি, তাহলে ডাব্লিউপি প্লাগইন ইজ অ্যাক্টিভেট, দেন আসলে আমার প্লাগইনের স্ল্যাকটা জানতে হবে। দেন আসলে আমি এটাকে নেটওয়ার্ক ওয়াইজে চেক করব নাকি আমার যদি এটা আসলে মানে মাল্টি সাইট যদি সেট আপ হয়। সো আমার এটা মাল্টি সাইট সেট আপ না, সো নেটওয়ার্ক এটা আমি স্কিপ করলাম। সো আমি প্লাগইন স্ল্যাকটা দিলে আমাকে বলে দিবে। আমি যদি এখন যাই ডাব্লিউপি প্লাগইন ইজ অ্যাক্টিভেট, তো এখানে একটা সুবিধা আমি যেটা পিএসপি স্ট্রমে পাইছি সেটা হচ্ছে যে এরকম করে সাজেশন গুলো চলে আসা, এটা একটা মানে বেনিফিট। সো এখন প্লাগইনের নাম,
ডাব্লুপি প্লাগইন। আচ্ছা, আমাকে রেসপন্সটা আমাকে দেখতে হবে। তো সরি, ও তাহলে জিরো, এটা আসলে ওয়ান আসার কথা। ক্লাসিক এডিটর, কিছু ভুল করলাম নাকি? wp plugin is activate the plugin to check। আচ্ছা, জিরো রিটার্ন করবে যখন এটা অ্যাক্টিভ, আর ওয়ান রিটার্ন করবে যখন এটা অ্যাক্টিভ না। একটু উল্টা লাগতেছে, যাই হোক। তো মেইনলি জিরো যখন রিটার্ন করবে, উল্টা লাগতেছে না আসলে, মূলত এটা এক্সিট কোড দিয়ে আসলে মানে করছে। তো জিরো যদি রিটার্ন করে তার মানে আমি বুঝবো যে এটা আসলে অ্যাক্টিভ আছে। তো এরকম সবগুলো ডিটেলস সবগুলোরই আছে ডকুমেন্টেশন। এখন বিষয়টা হচ্ছে সবগুলো যে মনে রাখতে হবে এমনও না। আপনার যখন যেটা জানা লাগবে, এটা আসলে একটা রেগুলার প্র্যাকটিসের বিষয়। যখন আপনি এগুলো রেগুলার প্র্যাকটিসে নিয়ে আসবেন, তখন দেখা যাবে যে এইগুলো মানে ডে টু ডে ইউজে আপনার হয়ে যাবে, মানে আপনার ডেইলি আপনার কোডিং লাইফে চলে আসবে। তো এমন না যে আমি একদিন এটা বসে সবগুলো লিস্ট করে বা প্রিন্ট করে খাতায় লিখে আমি মুখস্থ করব এবং প্রতিটার কাজ মুখস্থ রাখবো। এরকম কোনো কিছুই করতে হবে না, জাস্ট এটা প্র্যাকটিসের উপরেই চলে আসবে। তো আমরা ডিফল্ট যতগুলো আছে, এগুলোর মোটামুটি ভাবে অনেক কিছুই কভার করে। এর বাইরেও আবার বেশ কিছু প্লাগইন, যেমন অনেক প্লাগইন আছে যেগুলো আসলে ওদের নিজস্ব ওরা সিএলআই কমান্ড দিয়ে দেয়, যে স্পেসিফিক কিছু কাজের জন্য ওরা সিএলআই কমান্ড দিয়ে দেয়। যেমন ডাব্লুপি রিসেট নামে একটা প্লাগইন আছে, আমি এটা ইউজ করি রেগুলার, এর জন্য এটাই সামনে মানে এটাকেই বলতেছি। ডাব্লুপি রিসেট এটা কি করে, যেটা আসলে পুরো ওয়েবসাইটটাকে দেখা যায় যে রিসেট করে দেয়, একটা ইনিশিয়াল সেট আপ যেরকম থাকে ওয়ার্ডপ্রেসে সেরকম করে দেয়। তো এই এই তার সিএলআই কমান্ড সাপোর্ট গুলো। সো আমি যদি এই কমান্ডটা দিই, তাহলে সে কি করবে, পুরো ওয়েবসাইটটাকে আমার রিসেট করে দিবে। তো আমি যদি প্রথমে এই প্লাগইনটাকে, এই ছিল আমার আসলে এটা, এখানে থিম আছে কি, প্লাগইন কি আছে দেখে নিই। প্লাগইন কিছু অ্যাক্টিভেট আছে। সো এই প্লাগইনটা আগে আমরা অ্যাক্টিভেট করি, ডাব্লিউপি প্লাগইন ইনস্টল। ঠিক আছে, দেন আমরা এই কমান্ডটা দেখব। তো ডাব্লিউপি রিসেট রিসেট, আমার কাছে কনফার্মেশন চাচ্ছে, শিওর কিনা, ওয়াই দিলাম, সাকসেস, ডাটাবেস হ্যাজ বিন রিসেট। সো এখন কি হলো, পুরো রিসেট হয়ে গেছে, থিম ডিফল্ট থিমে চলে গেছে, প্লাগইন গুলো সব ডিএক্টিভেট হয়ে গেছে, শুধু রিসেট প্লাগইনটা আছে। তো এই কাজগুলো আমরা মূলত খুব ইজিলি ডাব্লিউপি সিএলআই দিয়ে করতে পারি। ডাব্লিউপি সিএলআই, এখন কথা হচ্ছে যে ডাব্লিউপি সিএলআই তো আমার লোকালি সব আছে। এখন যদি আমার এটা হোস্টিং এ হয় বা আসলে রিমোট কোনো ওয়েবসাইট হয়, সেখানে কিভাবে কাজ করবে সেটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম হোস্টিং এরই বা সব হোস্টিং এরই এসএসএইচ সাপোর্ট আছে। সো আপনাকে এসএসএইচ দিয়ে কানেক্ট হইতে হবে। এসএসএইচ দিয়ে কিভাবে কানেক্ট হবেন, এটা ইউটিউবে মানে এটা খুবই কমন একটা বিষয়। এটা আপনারা একটু মানে দেখলেই পাবেন, যাদের জানা নেই, আর যাদের জানা আছে তারা তো জানেনই। সো আমি আমার এই একটা ওয়েবসাইট সেট আপ করছি। সেখানে আমি আহ, কিছু থিম প্লাগইন দিয়ে আমি একটা রেডি সাইট করে রাখছি, জাস্ট অ্যাজ এ প্লেগ্রাউন্ড। সো এখন আমরা যদি এখানে কানেক্ট হইতে চাই, আমি অলরেডি কানেক্টেডই আছি সম্ভবত। হ্যাঁ। তো আপনারা এসএসএইচ দিয়ে কানেক্ট হবেন, এসএসএইচ দিয়ে কানেক্ট হওয়ার পর ওই ওয়েবসাইটে রুটে যেতে হবে। আমি আবার কানেক্ট হওয়াটা দেখাচ্ছি, এটা টার্মিয়াস, আপনারা যে কোনো টুল ইউজ করতে পারেন।
এখন আমি যদি এখন ডাব্লিউপি প্লাগইন লিস্ট দেই, কাজ করবে না। কেন করবে না? কারণ আমি আসলে ওয়ার্ডপ্রেসের রুট পাথে নাই এখন। তাহলে আমাকে দেখতে হবে, আমাকে যাইতে হবে রুট পাথে। এলএস করি, তাহলে আমাকে যেতে হবে ওয়েবে, সিডি ওয়েব, দেন এলএস করি। এখন যাইতে হবে সিডি জায়েদ। এখন এলএস করি, আমাকে যাইতে হবে পাবলিক এইচটিএমএল এ। আমি দেখানোর জন্য বারবার ভেঙে ভেঙে গেলাম, নয়তো আমি একবারেই নেভিগেট করে যেতাম সেখানে। বাস, এখন আমি রুটে আছি। তো এখন যদি আমি ডাব্লিউপি প্লাগইন লিস্ট দেই, তাহলে এই ওয়েবসাইটে কি কি প্লাগইন আছে সেই লিস্টগুলো দেখাচ্ছে। সো সিমিলারলি ডাব্লিউপি থিম লিস্ট, তাহলে থিম আমাকে দেখাচ্ছে কোনটা আছে কি আছে। ডাব্লিউপি ইউজার লিস্ট, আমাকে ইউজার গুলো দেখাচ্ছে। ঠিক আছে। তো এখন আমি একটা ইউজ কেস আপনাদেরকে জাস্ট শেয়ার করি। এরকম অনেক সিচুয়েশন হয় যে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে গেছি, বা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড জানা নেই, ইউজার নেম জানা নেই, বাট আমার কাছে এসএসএইচ অ্যাক্সেস আছে, বা আমার কাছে সামহাউ শেল টার্মিনাল অ্যাক্সেস আছে, সি প্যানেল অ্যাক্সেস আছে। সি প্যানেল অ্যাক্সেস থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার কাছে এসএসএইচ অ্যাক্সেসও থাকবে। তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে একটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারি, সেটা আমরা এখান থেকে একটু দেখব। সো আমরা এখন আসি কমান্ডসে, ডাব্লিউপিসিএলআই কমান্ডস। এখন আমরা যাব ইউজার। এখন আমরা ক্রিয়েট ইউজার করব। আসলে সব দেয়াই আছে, হ্যাঁ, মানে কি বলবো আর, একদম খুব ইজিলি সব কিছু করার জন্য দেয়াই আছে। সো আমরা প্রথমে দিব ডাব্লিউপি, দেন ইউজার, দেন হচ্ছে ক্রিয়েট, আমি ক্রিয়েট করব। এটা হচ্ছে ইউজার নেম, ইয়েস, ইউজার নেম। দেন হচ্ছে ইমেল, দেন আপনার হচ্ছে রোল, কোন রোলে আমি অ্যাড করব। ইভেন আমরা পাসওয়ার্ডও সেট করে দিতে পারি যে আমি কি পাসওয়ার্ড দিব। তো আমরা এখানে যদি ডাব্লিউপি ইউজার ক্রিয়েট, এটা ডিটেলড আরো কমান্ডটা সম্পর্কে জানতে চাই। সো প্রথমে ইউজার নেম বা ইউজার লগ ইন যেটাই বলেন, দেন হচ্ছে ইমেল, দেন রোল। এইগুলো হচ্ছে রোল যদি আমি না দেই, এগুলো অপশনাল প্যারামিটার। আমি যদি এটা ডিফাইন না করি, তাহলে এটাকে সাবস্ক্রাইবার সম্ভবত ডিফল্ট রোল যেটা থাকে ওয়ার্ডপ্রেসে সেটা হিসেবে নিয়ে নিবে। তো আমরা এখন একটা ট্রাই করি দেয়ার। সো এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি, টার্মিনাসে আসতেছি, ডাব্লিউপি ইউজার ক্রিয়েট। তো আমরা একটা দিই হচ্ছে জায়েদ মোশাররফ, এটা ইউজার নেম দিলাম। ইমেল দিই হচ্ছে, আমার ইমেলটা দিলাম, স্পেস দিয়ে এখন আমরা রোল দিব যে আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটাকে অ্যাড করব, রোল অ্যাডমিনিস্ট্রেটর। আর পাসওয়ার্ড আমরা যদি না দেই, তাহলে ডিফল্ট এটা র্যান্ডমলি জেনারেট করবে, বাট আমরা পাসওয়ার্ডও দিতে চাচ্ছি। তো ইউজার পাস ইকুয়াল, @2025। ওকে। সো এখন আমরা যদি এন্টার দিই, ক্রিয়েটেড ইউজার 12, এই 12 মূলত আসলে আমার ইউজার আইডি। সো আমরা যদি এখন ইউজার্সে যাই, দেখা যাবে এই নামে একটা আছে, এই যে 12 হচ্ছে আমার কি ইউজার আইডি। তো এখন এই নামে ক্রিয়েট হয়েছে। আমার যদি লগ ইন অ্যাক্সেস না থাকে, আমি লগ আউট করে দিই। তো আমরা কি দিলাম, জায়েদ মোশাররফ, রাইট, এটা দিছিলাম ইউজার নেম। পাসওয়ার্ড আমরা দিছিলাম হচ্ছে এটা। ওকে, আমরা লগ ইন অবস্থায় হয়ে গেছি। ইভেন এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা লগ ইন হয়ে গেছি। তো এই হচ্ছে মূলত ডাব্লিউপিসিএলআই এর ইউজ কেস।
এবং কি কি করা যায়। তো আসলে ম্যাক্সিমাম বা আমি কি সবসময় প্রতিদিন তো ইউজার ক্রিয়েট করি না, বা আসলে তাহলে আমাকে এটা কিভাবে ডে টু ডে লাইফে হেল্প করবে, মানে এটা জাস্ট একটা প্র্যাকটিস, আপনাকে এই প্র্যাকটিসটা অ্যাডপ্ট করতে হবে। এটা একটা অ্যাডপ্ট করতে হবে, আপনার এই নলেজটা লাগবে যখন আপনার এটা ছাড়া কি ডেভেলপমেন্ট সম্ভব না? অবশ্যই সম্ভব। এটা ছাড়া আপনার কেরিয়ার সম্ভব না? সম্ভব। এটা ছাড়া সবকিছুই সম্ভব। কিন্তু যখন আপনি নিজেকে একটা জাস্ট স্কেল আপ করতে যাবেন, যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবেন, গিয়ার শিফট করবেন, আপনি গিয়ার আপ করবেন নিজের স্কিল সেটকে, তখন এটা একটা জাস্ট আলাদা একটা স্কিল সেট যে আমি ডব্লিউপিসিএলআই সম্পর্কে জানি, বা আমি ডে টু ডে লাইফে আমি এটা ইউজ করি। সো এটা আপনি যে কোনো ক্লায়েন্টকে হোক, আপনার জবে হোক, যে কোনো কোনো জায়গায় যদি আপনি ইভেন আপনার সিভিতেও আপনি এটাকে হাইলাইট করতে পারবেন যে আপনি এটা সম্পর্কে জানেন এবং আপনার এই প্র্যাকটিসটা আছে। সো তখন আপনার ক্লায়েন্ট হোক বা কোম্পানি হোক, ওরা আপনাকে জেনারিক যে একটা ডেভেলপার হয় এটার থেকে একটু আলাদাভাবে ট্রিট করবে। প্লাস আপনি এটা তো অবশ্যই একটা টাইম সেভিং স্কিল। সো এটা যে আপনি অ্যাডপ্ট করছেন, এটা মানে অ্যাপ্রিসিয়েট করবে, বা এটা আপনাকে একটা পজিটিভ একটা ইমপ্রেশন দিবে। তো ডে টু ডেতে আসলে কি আসলে এটাতে ইউজ হয়, আমি প্রতিদিন তো ইউজারের প্রবলেমে পড়বো না। তো এটা আসলে ডে টু ডেতে কি হয়, যে প্লাগ ইন ইনস্টল করা খুব সহজে, আমি তো প্রথমেই ওটা দেখাইলাম এই কারণে যে আপনার অনেকগুলো স্টেপ থাকে প্লাগ ইন ক্রিয়েট করার তো সরি, ইনস্টল করার ক্ষেত্রে। দেন হচ্ছে প্লাগ ইন আপডেট করার ক্ষেত্রে। সো আমরা যদি একটা আউটডেটেড প্লাগ ইন এখানে অ্যাড করি, আউটডেটেড প্লাগ ইন একটা আমরা যদি এখানে ছোট প্লাগ ইন আমরা কিছু অ্যাড করি, লাইক কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যান্ড ক্লাসিক এডিটর। এই দুটো প্লাগইনের আমরা ওল্ডার ভার্সন আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। ডেভেলপার অ্যাডভান্স, অ্যাডভান্সে গিয়ে আমরা যদি ধরলাম 6, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা সিএলআই দিয়েও দেখানো যেত যে আরেকটা প্লাগইনকে কিভাবে সিএলআই দিয়ে অ্যাড করবো। আমি কোনটা অ্যাড করলাম? ক্লাসিক এডিটর। সো কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে লিঙ্কটা, ওটা কপি করে নিই, ডাব্লিউপি প্লাগইন ইনস্টল। ঠিক আছে। সো নট অনলি মানে যে শুধু আমরা স্লাগ দিয়েই অ্যাক্টিভেট করব তা না, ইনস্টল করব আমরা আহ, কোনো ইউআরএল ইনস্টলেবল বা ডাউনলোডেবল ইউআরএল দিয়েও আমরা করতে পারি। সো এই দুটো প্লাগইন আমরা আপলোড করলাম। সো আমরা যদি এখন এটাকে আপডেট করতে চাই, খুব আপনাকে দেখেন দুটোকে বারবার আপডেট, মানে ইউআই থেকে দুইবার ক্লিক করে আপডেট করতে হবে। তো যেখানে দেখা যাচ্ছে যে আমরা এটা খুব ইজিলি করতে পারি, যে যত প্লাগইন আছে সবগুলো আপডেট হয়ে যাবে। ডাব্লিউপি প্লাগইন আপডেট অল একটা প্যারামিটার আছে। সো এটা আমরা কিভাবে, কোথায় আমরা ডকুমেন্টেশন পাবো? আমরা যদি প্লাগইন, সো ডাব্লিউপি প্লাগইন আপডেট, আপডেটের এখানে একটা প্যারামিটার আছে 1। সো সবগুলো প্লাগইন এখানে আপডেট করে ফেলবে। সো ইভেন আমরা যদি ড্রাই রান দিই, তাহলে আমাদেরকে দেখাবে যে আসলে কোন প্লাগইন গুলো আপডেট হবে। আমি যদি জানি না যে আসলে কোন কোন প্লাগইন আপডেট হবে, তাহলে আমাকে শুধুমাত্র দেখাবে, দেন পরবর্তীতে ড্রাই রান বাদ দিলে আমার আপডেট হয়ে যাবে। সো আপডেট অল দিলাম। ইভেন এটা কত ফাস্টার, আমাকে
যেটা ইউআই বেজে করতে হইতো, এটার থেকে এটা অনেক ফাস্টার। দুটো প্লাগইন আপডেট হয়ে গেছে। সো এভাবে কোর আপডেট করা, ভার্সন শিফটিং করা, ওয়ার্ডপ্রেসের এক ভার্সন থেকে আরেক ভার্সনে সুইচ করা, এগুলো সব আসলে সিএলআই এর মাধ্যমে সম্ভব। আসলে আসলে সবগুলো মানে কমান্ড তো আসলে দেখানো পসিবল না, বা আসলে এটা রিয়েলিস্টিকও না। সো আমি জাস্ট জাস্ট দেখাইলাম, আপনারা এটা ডে টু ডে ইউজ করা শুরু করেন না, দেখবেন যে একটা ওয়ার্ক, আপনার যে ওয়ার্ক ফ্লো, এটাতে একটা চেঞ্জ আসবে, একটা স্পিড আসবে। ওভারঅল এটা মানে এটা এর বাইরেও এটা বলতে পারি, এটা একটু স্মার্ট, এটা একটু মডার্ন, এটা আধুনিক, এটা আপনাকে একটা মানে অবশ্যই একটা ডিফারেন্ট একটা ভাইব দিবে। তো এই হচ্ছে আমাদের যেটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যতগুলো কমান্ড দিচ্ছে, সেগুলো আমরা কিভাবে কি ব্যবহার করব, কোথায় গেলে ডকুমেন্টেশনটা পাবো, কোথায় এটা পাবো। কোনো ইউটিউবে যাইতে হবে না, কোথাও যাইতে হবে না। ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনের মতন পৃথিবীতে আর কোনো মানে এত বিউটিফুল ডকুমেন্টেশন আছে কিনা আমার জানা নেই, এত সুন্দরভাবে সবকিছু লেখা। সো আপনারা জাস্ট এখানে খুব ইজিলি সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। ইন কেস যদি না পান, তারপরও তো আসলে চ্যাট জিপিটি, এআই, এগুলো তো আছেই, এর বাইরে তো আর কি বলবো। এখন আসি যে শুধু কি আমরা কাস্টম মানে ডিফল্ট কমান্ড ইউজ করব। আমার একটা প্লাগইন আছে, তো সেখানে যদি আমি কোনো কাস্টম কমান্ড ইউজ করতে চাই, তো শিপন ভাই যেভাবে যাচ্ছি এখন পর্যন্ত ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ ভাই, পারফেক্ট আছে। আচ্ছা। আর ঠিক। আর একটু কারো কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি নোট করে রাখবেন, আমাদের নেক্সট পর্বটা হুম, হচ্ছে প্রশ্ন নিয়ে। ঠিক আচ্ছা। আছে জাদ ভাই, শুরু আমি একটু আমার শিডিউলটা বলি যে আমি কিভাবে এরপরে কি দেখাবো। আমি এরপরে জাস্ট দেখাবো যে আসলে আমরা কিভাবে একটা কাস্টম কমান্ড তৈরি করতে পারি, কিভাবে একটা কাস্টম কমান্ড তৈরি করব, সেই কাস্টম কমান্ডটা আবার আমরা মানে কিভাবে আমরা চালাবো বা কি কাজ করব, কিভাবে প্যাটার্ন করব, ফরম্যাটিংটা কিরকম হবে, এটা আমি জাস্ট দেখাবো একটা কাস্টম ছোট একটা প্লাগইনের মাধ্যমে একটা দুইটা কমান্ড লিখে। আর হচ্ছে এরপরে আমরা একটা ইন্টারেস্টিং একটা ডিফারেন্ট কিছু দেখব। এটা আমি একটু পরেই বলি, একটু সাসপেন্স রাখতেছি, একটু পরে বলি। আচ্ছা। হ্যাঁ। সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কথা বলবো, এরকম একটা কিছু আমি দেখাবো শেষে। বাহ, জি। ঠিক আছে ভাই, আচ্ছা। ইন্টারেস্টিং। এই তো ঠিক আছে, তাহলে আমরা আসি হচ্ছে এখন আমরা কাস্টম, আমি এই ওয়েবসাইটটার এসএফটিপি কানেকশন আমি অলরেডি আগেই করে রাখছি, কনফিগার করে রাখছি। সো এই হচ্ছে এসএফটিপি দিয়ে আমি ওই ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছি। আমি একটা ছোট্ট প্লাগ ইন করছি সিএলআই ডেমো নামে। তো আপনারা চাইলে এই প্লাগইনটা আমি কোথাও দিয়ে দিতেও পারি। সো সিএলআই ডেমো প্লাগইনটা এখানে অ্যাক্টিভেট থাকার কথা। হ্যাঁ, এখানে অ্যাক্টিভেট আছে। তো আমরা এখানে কি করব যে আমরা কিভাবে একটা কাস্টম কমান্ড লিখবো। আমরা কাস্টম কমান্ড লিখার কি আসলেই প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন, অনেক ক্ষেত্রেই প্রয়োজন আছে। আমরা ইনস্টাডাব্লুপিতে এরকম অসংখ্য কাস্টম কমান্ড দিয়ে আমরা অনেকগুলো কাজ আমাদের সার্ভার থেকেই করে নিই, যেটা আসলে আমাদের অনেক বেশি মানে হেল্পফুল হয়েছিল। সো এখন আসি আসলে আমরা কিভাবে কাস্টম কমান্ড লিখবো, কিভাবে কি করব। তো আমি প্রথমে একটা ক্লাস নিছি। আপনারা যে যেভাবে প্লাগইন লিখতে স্বাচ্ছন্দ্য করেন, আমি অবজেক্ট ওরিয়েন্টেড বেস করতে স্বাচ্ছন্দ্য করি, স্বাচ্ছন্দ্য পাই। সো আপনারা যেটা করবেন মেইনলি হচ্ছে এই আমাকে সিএলআই কমান্ডের যে কোডটা, এটাকে এক্সিকিউট করা দিতে হবে। মেইন কোডটাই হচ্ছে এটা, এটা বা এটা। সো যদি এত কিছু বাদ দিয়ে শুধু আপনারা, অবশ্যই ডাব্লিউপি সিএলআই ইনস্টল থাকতে হবে। ডাব্লিউপি সিএলআই আপনারা যদি এখানে লেখেন যে হ্যালো, আর আমরা যদি ডাব্লিউপি সিএলআই হ্যালো ওয়ার্ল্ড, সো আমরা যদি এখন এতটুকুই জাস্ট করি, তাহলে আমরা হ্যালো দিলে হ্যালো ওয়ার্ল্ড একটা আসার কথা। সো আমরা এখন এটা দেখবো, এখানে ডাব্লিউপি হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো মেইন কাজ হচ্ছে এতটুকুই। তো এটাকেই জাস্ট একটু মানে এভাবে তো আসলে প্লাগ ইন হয় না বা প্রজেক্ট করা যায় না, বড় প্রজেক্ট। আমরা এটাকেই একটু সুন্দর করে লিখতেছি। ইনলাইন ফাংশন না লিখে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে যাচ্ছি। সো প্রথমে একটা অ্যাপ্রোচ দেখাবো, তারপর আর একটা অ্যাপ্রোচ। প্রথমে যেটা হয়,
আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আসলে কিছু কিছু কোম্পানি, যেমন একটু আগে আমরা যেটা করলাম, ডাব্লুপি তো আসলে এই পার্টটা হচ্ছে ডাব্লুপি সিএলআই কে ডিফাইন করে যে হ্যাঁ এখন কিছু একটা সে কমান্ড লিখবে। দেন আমরা দেখলাম একটু আগে রিসেট। তো এই রিসেট, তারপরে আবার দেখলাম রিসেট বা স্ন্যাপশট। তো বিষয়টা কি আসলে, যে ডাব্লিউপি এই রিসেটটা আসলে কোথা থেকে, এটা একটা আসলে একটা কিওয়ার্ড, বা এটাকে আসলে একটা গ্রুপ বলতে পারেন, যে আমরা কোড কমান্ডগুলোকে একটা গ্রুপ ওয়াইজ করছি। দেন স্ন্যাপশট হচ্ছে আমার যে অ্যাকচুয়াল কমান্ডটা। তো যেমন আমরা এখানে যদি দেখি ডাব্লিউপি প্লাগইন, প্লাগইন দিয়ে আমরা আসলে কমান্ডের একটা গ্রুপ করে নিছি, যে আসলে এখন প্লাগইন রিলেটেড যা হবে। এখন যদি লিস্ট দেই, আমি যদি ডাব্লিউপি লিস্ট দেই, আসলে কিসের লিস্ট আসবে? সো এটা একটু আহ, মানে একটু কনফিউজিং হয়, এই কারণে ডাব্লিউপি প্লাগইন লিস্ট, প্লাগইন দিয়ে আমি এটাকে গ্রুপ করছি। সো এরকম ম্যাক্সিমাম যারা করে প্লাগইন নিয়ে, যেমন আমরা করি ডাব্লিউপি ইনস্টা ডাব্লিউপি। সো এটা একটা যে আমরা ডিফাইন করে দিলাম এটা আমাদের কমান্ড, বা আমার এই কমান্ডটা আসলে ইনস্টা ডাব্লিউপি প্লাগইন থেকে আসছে। সো সেরকম ভাবে আমরা একটা গ্রুপ করে নিচ্ছি, যে সিএলআই ডেমো। তো সিএলআই ডেমো, দেন এর ভিতরে আমি একটা কমান্ড লিখছি যে ডিলিট পেজ। তো সেটা হচ্ছে যে আমরা আগে দেখি, আমরা একটা কমান্ড লিখি যে আমার পেজেস যদি আমি লিখি, তাহলে আমাকে সবগুলো কি দেবে, আহ, সবগুলো আমাকে পেজের আইডি গুলো দিয়ে দিবে। সো ডাব্লিউপি প্লাগইন, আমি এখানে আর্গুমেন্ট জিরোতে যেটা আসবে সেটা মূলত কমান্ডটা ডাব্লিউপি এর, ডাব্লিউপি দেন হচ্ছে লিখবো আমরা সিএলআই ডেমো, এবং তারপর যেটা আসবে সেটা আসলে মূলত সাব কমান্ডটা, সরি কমান্ডটা যেটা হবে আমরা যদি লিখি যে পেজেস। এটা হচ্ছে কমান্ড, দেন এটা হচ্ছে হলো সাব কমান্ড, যে ডাব্লিউপি সিএলআই ডেমো পেজেস, পেজেসটা আমার এখানে সাব কমান্ড। তো পেজেসটাতে আমরা এটা কি করব, যে আমার সবগুলো পেজের আমি লিস্ট দেখব, মানে সবগুলো পেজের আইডি গুলো আমি এখানে চাচ্ছি। তো কিভাবে পাই আমরা? পেজেস, পেজ আইডিস, গেট পোস্ট, পোস্ট টাইপ পেজ, সব তো দিয়ে দিচ্ছে। ওকে, তো এখানে তো সবগুলো আসবে, আমরা এখানে ফিল্ডস ইকুয়াল আইডিস, ওয়ারিস ডাব্লিউপি সিএলআই সিএলআই লাইন, সরি আইডি, পেজ আইডি, পাশাপাশি টাইটেলটা হলে ভালো হইতো। তো সেক্ষেত্রে আমরা যদি কিছুটা করতে পারি, ফিল্ডস আইডিস না দিয়ে পেজ আইডি, যদি আমরা পেজেস দিই, তাহলে পেজ আইডি আমাকে দিচ্ছে যে পেজ আইডি হচ্ছে এত, এর টাইটেল হচ্ছে এটা, এর টাইটেল এটা, এর টাইটেল এটা, এইগুলো পেজ আর কি আছে। তো এই হচ্ছে মানে জাস্ট একটা আমরা কাস্টম কমান্ড একটা লিখলাম। দেন আমরা একটা লিখতে পারি যে যদি আমরা লিখি যে ডিলিট একটা যদি আমরা পেজ করি, তো কিভাবে সেটা করব? আমরা যদি এর ভিতরে করি যে পেজেস, এর ভিতরে আমরা যদি একটা ডিলিট পেজেস করতে পারি, সাব কমান্ড যেটা আমি সেটা দেখাই যাচ্ছি। পেজেস অল যদি কেউ দেয়, তাহলে
এটা দেখাবে। আর যদি কেউ ডিলিট দেয়, তাহলে আমরা এখান থেকে এটা লিখে, তো এখন যেটা হবে যে পেজেস, তারপর যদি কেউ ডিলিট দেয়, ডিলিট দেওয়ার পরে যদি কেউ আবার এক্সট্রা কোনো আর্গুমেন্ট পাস করে, সেটা আর্গুমেন্ট যদি এরকম হয়, আহ, যে ডাব্লিউপি পেজেস, যেমন এখন যদি আমরা অল দেই, তাহলে এগুলো দেখাচ্ছে। আবার যদি ডাব্লিউপি সিএল, এখানে যদি আমরা ডিলিট, এখন আমাদেরকে দিতে হবে যে একটা আইডি দিতে হবে, যে আমরা কোন আইডিটা আসলে ডিলিট করব। আমরা কিছু পেস্ট করে নেই, তাহলে বেটার হবে। বা এখান থেকেই হবে, ফোর্স ডিলিটটা দিই, আইডি কিছু কিছু করে নেই। স্যাম্পল পেজ 1, দুটো পেজ করলাম। এখন আমরা পেজেস অল দেখি, স্যাম্পল পেজ 1, আমরা এখন এইটা যদি ডিলিট করতে যাই, ডিলিট, এখন আমরা এই আইডিটা দিয়ে দিব 2138। তো কি করতেছি আমরা, জাস্ট এই যে 2138, এখান থেকে আবার এই যে আর্গুমেন্টটা আমরা নিচ্ছি, এখানে যে আর্গুমেন্ট প্যারামিটারটা আমরা পাচ্ছি, সেখান থেকে 0 থেকে কাউন্ট হবে। এরপর যদি আমার আরো কিছু থাকে, হোয়াট এভার, আরো যদি কোনো এক্সট্রা প্যারামিটার পাস করাইতে হয়, সেটা আসলে তখন আসবে হলো সেকেন্ড ইন্ডেক্স, 1 ইন্ডেক্সে, এখন আছে 0 ইন্ডেক্সে। তো সেখান থেকে পেজ আইডি পাচ্ছি, পেজ আইডি পাওয়ার পর এখানে ডিলিট করতেছি, স্যানিটাইজ চেক করে নিছি সিকিউরিটি পারপাস। আপনারা জাস্ট আরো পেজ এক্সিস্ট করে কিনা বা না করলে কি মেসেজ দেখাবেন, এইগুলো সব মানে মেসেজ বা এইগুলো করা যায়। যেমন এটা কি রিটার্ন করে, যে যদি সাকসেস হয়, রিটার্ন কি করে, পোস্ট ডাটা অন সাকসেস, পোস্ট ডাটা রিটার্ন করে ফেইলার। তো সো যদি এটা পাস হয়, সো যদি এটা সাকসেস হয়, দেন আমরা ডাব্লিউপি সিএলআই সাকসেস পেজ ডিলিটেড, এলস আমরা এখানে দিতে পারি যে পেজ কুড নট বি ডিলিটেড, এরকম একটা দেখাবো। সো আমরা এখানে একটা যদি ভুল নাম্বার দেই, সো ইরর আসার কথা, পেজ কুড নট বি ডিলিটেড, সো মেসেজ এটা পেজ পাইনি বা এই টাইপের কিছু একটা দেখানো যাবে। আর যদি আমরা 2138 দিই, দেন পেজ ডিলিটেড সাকসেস মেসেজ। আমরা দেখি এখন 2138 আমাদের ছিল হচ্ছে স্যাম্পল পেজ 2, স্যাম্পল পেজ 2 আমাদের থাকার কথা না, ট্রাশে চলে গেছে। স্যাম্পল পেজ 1, স্যাম্পল পেজ 2 ট্রাশে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের কাস্টম কমান্ড। তো এইটা একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হইতে পারে যে আমরা এরকম করে লিখতে পারি, ইউজার্স ইমেলস। সো আমি এটা কোড অলরেডি লিখে রাখছি। আর ইজি জিনিস, জাস্ট আপনার হচ্ছে ইউজারের সবগুলো ইমেল আমরা যদি দেখতে চাই, তো কিরকম হবে সেটা, জাস্ট গেট ইউজার করছি আর লাইনে সবগুলোকে দেখাই দিছি, কিছুই নাই এখানে স্পেশাল। সো কিরকম হবে সেটা, ডাব্লিউপি, তখন আর সিএলআই ডেমো আমাকে দিতে হবে না। দেন কি হবে, ইউজার, আমি ইউজার্সের ইমেল দেখবো, তখন এভাবে আমাকে ইউজার নেম তার ইমেল এটা, এই ইউজার নেম তার ইমেল এটা, সবগুলো এভাবে দেখাচ্ছে। সো আপনারা যে যেভাবে আসলে মূলত আপনার প্রজেক্টের সুবিধার্থে আপনারা এভাবে কাস্টম যে কোনো কিছু ওয়ার্ডপ্রেসে আপনারা যাই করতেছেন সেটাকেই সিএলআই বেজে কনভার্ট করতে পারেন। এখন কিছু ব্যাপার আছে, সিএলআই বেজে কেন আসবেন? তো আপনার তো আসলে সেটা ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে হচ্ছে বা হওয়া পসিবল, একটা কোশ্চিন হতে পারে যে আমি কেন আসলে সিএলআই দিয়ে করব। আচ্ছা, সিএলআই এর একটা সুবিধা বলি, পিএসপি তে যেটা হয়, আমরা যখন ওয়েব বেস যখন আমরা চালাই, তখন আসলে পিএসপির যে এক্সিকিউশন টাইম আউটটা, এইটা একটা ভালো লেভেলের ম্যাটার করে। বাট সিএলআই দিয়ে যখন আমরা চালাবো, তখন এক হচ্ছে আমাদের যে বাড়তি এক্সিকিউশনগুলো হচ্ছে না, অনেক এক্সিকিউশনকে স্কিপ করা যাচ্ছে এবং এটা অনেক ফাস্টার হচ্ছে। সো টাইম আউট ইস্যুটাকে খুব সুন্দরভাবে এখানে মানে একটা
ম্যাক্সিমাম পর্যায়ের অ্যাভয়েড করা যায়। তো কিছু ব্যাপার আছে, যেমন আমি যদি এই কমান্ডটা যখন চালাচ্ছি, সো ডাব্লিউপি ইউজার্স ইমেল, তখন কি হচ্ছে, ওয়ার্ডপ্রেস তো ইন্টারনালি একবার এক্সিকিউট হচ্ছেই। সো আমি ওয়ার্ডপ্রেসে যাই করি, ওয়ার্ডপ্রেস ইন্টারনালি একবার এক্সিকিউট হচ্ছে। এখানে কিছু কমান্ড আছে, যেটা হচ্ছে হলো, আমি যদি চাই আমি কোনো প্লাগইনগুলোকে, বাকি প্লাগইনগুলোকে লোড করাবো না। সো তখন যেমন হচ্ছে থিমকে লোড করাবো না, স্কিপ থিম, তখন কি হবে, এই থিমকে স্কিপ করে যাবে, প্লাগইনকে স্কিপ করানো যাবে, এই জিনিসগুলো তখন আসলে এখানে হ্যান্ডেল করানো যাবে। সো আপনি যখন তখন হবে কি, আরো বেশি ফাস্টার লোড হবে। সো এক্সিকিউশন যে টাইম আউট যে ইস্যুগুলো আসে, সেগুলোকে অ্যাভয়েড করা যাবে। যেমন হচ্ছে আমি যদি এখন বলি, আমি আর কিছু ইউজ কেস দেখানো যায় যে ডাটাবেজ রিলেটেড, বা ইউজ কেসগুলো না এখন একটু বলি, যেমন হচ্ছে কনফিগ রিলেটেড। আমি যদি বলি যে আমার এটার আসলে ডাব্লিউপি কনফিগ যে ডিবাগটা থাকে, সেটাকে আমি এখন কি আছে সেটা দেখি, ডাব্লিউপি কনফিগ ফাইলটা যাই। আমরা যদি কোনো কনস্ট্যান্ট সেট করতে যাই, বা যদি আমি এই যে ডাব্লিউপি ডিবাগটাকে যদি আমি ট্রু করতে চাই, সো সেটা আমরা ফাইল ম্যানেজারে যাইতে হবে, তারপর ফাইলে আপডেট করতে হবে। সেটা না করে আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা এগুলো করতে পারি। সেটা হচ্ছে ডাব্লিউপি কনফিগ, ডাব্লিউপি ডিবাগ ট্রু। তো এটা আসলে ট্রু, আসলে যেটা দিলাম আমি এটা স্ট্রিং। সো আমি যদি বলি যে না, এটা ট্রু মানে বুলিয়ান বা র ভ্যালু সেট হবে, দেন আমাকে র প্যারামিটার পাস করলেই হয়ে যাবে। ডাব্লিউপি কনফিগ, সরি, ডাব্লিউপি কনফিগ সেট আছে মনে হয়। হ্যাঁ, ডাব্লিউপি কনফিগ সেট, দেন এটা ডাব্লিউপি কনফিগ এখন আসলে ট্রু সেট হইলো। আমি যদি এই ফাইলটাকে একটু রিফ্রেশ করি, ট্রু সেট হয়ে গেছে। ঠিক আছে। সো ডিবাগ লগ, ডিবাগ ডিসপ্লে, সো আমি যদি সিমিলারলি ডিসপ্লে, এটাকে ট্রু করলাম। সো আমি যদি এখন দেখি ডিবাগ লগ ট্রু, ডিবাগ ডিসপ্লে একটা নতুন প্যারামিটার সেটা অ্যাড হয়ে যাবে। এই যে ডাব্লিউপি ডিবাগ ট্রু হয়ে গেছে, ডাব্লিউপি ডিবাগ ডিসপ্লে ট্রু হয়ে গেছে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা খুব সহজে ফাইল ম্যানেজারে না গিয়ে খুব ইজিলি এখান থেকে করতে পারি। দেন যেমন আছে হলো ডাটাবেজে এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা। আমি যদি ডাটাবেজে বা হচ্ছে কোনো অপশন সেট করা, সো এটা এরকম হইতে পারে যে আমি যদি আমরা ডাটাবেসটা একটু ওপেন করি, সে ডাব্লিউপি অপশন সেট, আমি একটা কোনো অপশন সেট করব। সেট আমি দিলাম হচ্ছে জায়েদ, ইউজার নেম ভ্যালু জায়েদ, ভুল দিলাম নাকি, আপডেটেড ইউজার নেম অপশন। যায়, চলে আসছে। তো এইগুলো আসলে, ইরোডটা কি আসলো, ট্রান্সলেশন লোডিং, আচ্ছা আচ্ছা। আর এটা ওই যে আপনার ট্রান্সলেশনের একটা সাপোর্টের ইস্যু। যাই হোক, সেটা এটা চলে আসছে। তো এভাবে আমরা কোনো কাস্টম অপশন সেট করতে পারবো, মানে এনি অপারেশন যেটা আসলে মানে আমরা ইউআই দিয়ে হোক বা প্রোগ্রামেটিক্যালি করি, সেটা সিএলআই দিয়ে করা পসিবল। এখন আমরা যদি দেখি যে আমরা ডাটাবেসটাকে এক্সপোর্ট করব, ডাব্লিউপি ডিবি এক্সপোর্ট। সো ডাটাবেস এক্সপোর্ট হয়ে গেছে, এবং এই ফাইলে সেটা সেভ হয়ে আছে রুটে। সো আমি যদি এখন এটা ডাউনলোড করতে চাই, যে আমি কিভাবে ডাউনলোড করব, নাও, এই হলো এসকিউএল ফাইল।
সো আসলে আমরা সবই করতে পারি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, সব সার্চ অ্যান্ড রিপ্লেস খুব সুন্দরভাবে এখানে করা যায়, এই ডাব্লিউপি সার্চ রিপ্লেস। সো এগুলো আপনারা দেখে নেবেন, আমি সবগুলো কমান্ডকে গো থ্রু করতে যাচ্ছি না, তাতে আসলে টাইম পাওয়া যাবে না আপনাদের যদি কোনো কোয়েরি থাকে। সো আমি মোটামুটি ভাবে এতটুকুই দেখাইতে চাচ্ছি ডাব্লিউপি সিএলআই রিলেটেড। আমি এক কথায় বলবো এটা একটা অসাধারণ টুল, মানে এটা সবাইকে অ্যাডপ্ট করা উচিত, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে আসলে কাজ করতে চায় বা কাজ করতে প্ল্যান আছে, সবারই এটা অ্যাডপ্ট করা উচিত। তো শিপন ভাই, আমার মনে হয় মোটামুটি ভাবে প্রেজেন্টেশন শেষ তাহলে। প্রেজেন্টেশন আসলে শেষ। আচ্ছা। এখন যেটা করা যায় যে কিছু কথা বলে বা কোনো কোয়েরি থাকলে এই রিলেটেড নিয়ে আমি যেটা ওই যে দেখাইতে চাইছিলাম সেটা 2-3 মিনিট বা 4-5 মিনিট বা আচ্ছা, দেখাবো। কোয়েরিটার পরে আপনি ওইটা তাহলে দেখান। হ্যাঁ। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই যদি সময় পান তাহলে সিএলআই দিয়ে মানে সাইট লোকাল থেকে লাইভ সার্ভারে যদি উঠানোটা একটু দেখান তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, এটা আসলে মূলত লোকাল থেকে লাইভে যে যাবেন এটা আসলে সিএলআই এর কাজ না, এটা কাজটা হবে কিসের, যে আপনি আসলে কি মেথডে নিয়ে যাবেন। আহ, এটা হবে কি যে আপনি কি মেথডে কিভাবে নিয়ে যাবেন। সো আমি, শিপন ভাই, আমি আরেকবার স্ক্রিন শেয়ার করতেছি। জি। লোকাল থেকে লাইভে সাইট নিয়ে যাওয়ার জন্য আমাদের ইনস্টা ডাব্লিউপি, আসলে আপনার একটা টুল তো লাগবেই থার্ড পার্টি, নইলে আপনাকে নিয়ে যাওয়ার মেকানিজমটা বানাইতে হবে। সো আমাদের লোকালি আমি যাই, আমাদের ইনস্টা ডাব্লিউপিতে যেটা হয়, আমরা একটা এরকম আমাদের মাইগ্রেশন সার্ভিস, আমি এর আগেও বলছিলাম যে লোকাল থেকে এটা কাজ করানো যায়, সেটাই একটু জাস্ট আপনাকে দেখাবো। মানে আমরা এটা অলরেডি করে রাখছি। সো আমি কানেক্ট করি। সরি বা ইন্টারফেয়ার করার জন্য কথা বলা যাবে একটু? হ্যাঁ, শিওর। বা আমরা ইনস্টা ডাব্লিউপি ইউজ করবো না, আমরা হচ্ছে ধরুন সম্পূর্ণ লোকাল থেকে গেলাম, লোকাল সার্ভার থেকে যাবো। সম্পূর্ণ লোকাল সার্ভার থেকে যাবেন। জি জি। আচ্ছা, উনি আচ্ছা, বলতে চাচ্ছে ধরেন জ্যাম বা সেটাও ওয়াম। আমি সেটাও বলতেছি, জাস্ট আমি আপনাকে এটা দেখাচ্ছি, আপনি যদি দেখে থাকেন তাহলে তো ভালো। আপনি কি এটা দেখছেন আমাদের এই এসডব্লিউপি টুলটা? যে ইনস্টা ডাব্লিউপি আমি মাঝে মধ্যে ইউজ করি। না, লোকাল থেকে কখনো সাইট লাইভে নিয়ে গেছেন? লোকাল থেকে ইউজ করি নাই, ইনস্ট্যান্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য ইউজ করি। তো আপনার কোশ্চিনটা যেহেতু লোকাল থেকে এবং সেটা আপনি ইউজ করেন নাই, তো আমি সাজেস্ট করবো সেটা একবার দেখে নেওয়ার জন্য। দেন আমি আপনার কোয়েরিটা মানে আলাদা একটা সলিউশন বলতেছি। আচ্ছা, আমাদের কিছু কমান্ড, সিএলআই কমান্ড দেয়া আছে, ঠিক আছে? সো আমি যদি এই সাইটটাকে আমার যদি মানে আমি লাইভে যদি নিয়ে যাইতে চাই, আমি এটাকে অ্যাক্টিভেট করি কমান্ডটা। ওকে। অ্যান্ড হচ্ছে প্লাগইনস, জাস্ট একটা আমাকে একটু সময় দেন, আমি কোয়েরিটা আসছে, আমি জাস্ট এই ফাইলগুলো কমাই নিচ্ছি যাতে সময় কম লাগে। Okay, এখন আমি যেটা করব, সো আমাদের একটা রেডিমেড আমরা কমান্ড করে দিছি, যারা লোকালি আছে তারা এটা ইউজ করতে পারে। সো আপনি যদি এই সাইটের ওয়ার্ডপ্রেসের রুটে গিয়ে এই কমান্ডটাকে রান করাইতে পারেন, ডাব্লিউপি ইনস্টল ডাব্লিউপি লোকাল পুশ, এটা যাহা করবে এই কাজগুলোই আপনাকে একটা 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 করে করতে হইতো। সেটা আমরা একটা মূলত একটা কমান্ড দিয়ে র্যাপ আপ করে দেওয়ার মতন আছে। সো এই সাইটের মধ্যে আমাদের এটা চলে যাওয়ার কথা, এখানে একটা মাইগ্রেশন ইনিশিয়েট হয়ে গেছে। আচ্ছা, এর বাইরে কি ভাবে করতে পারেন সেটা আমি বলি, এটা হইতে হইতে সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনাকে প্রথমে ডাটাবেসটাকে এক্সপোর্ট করতে হবে, ফাইলগুলোকে জিপ করে নিতে হবে সিএলআই কমান্ড দিয়ে।
আহ, বা লিনাক্স কমান্ড দিয়ে আপনাকে জিপ করে নিতে হবে, দেন আপনাকে আপলোড করতে হবে। এখন সিএলআই তো আপনাকে আসলে আপলোড করানোর জন্য আপনি এসএফটিপি দিয়ে করাইতে পারেন, এসসিপি আছে। আচ্ছা, আমার লোকাল এটা হয়ে গেছে, আমরা দেখি এখানে সম্ভবত হয়ে গেছে। এই হচ্ছে আমার লোকাল সাইটটা ছিল, আর এটা হচ্ছে আমার লাইভ সাইট। ঠিক আছে। সো ইনস্টাডব্লুপের এই টুলটা যদি না দেখে থাকেন, আপনি একবার ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করব এটা দিয়ে আপনার যে কাজগুলো আমি এখন বলবো সেই কাজগুলো আপনি র্যাপ আপ করা আছে এখানে। এখন বলি, সেটা হচ্ছে আপনি ফার্স্ট করতে হবে আপনাকে সিএলআই দিয়ে ডাটাবেসটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন, যেটার জন্য রেডিমেড ডাব্লিউপি সিএলআই এর কমান্ড আছে। দেন আপনাকে যেখানে আপলোড করবেন সেখানে একটা ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই, অথবা সেখানে আপনার একটা ওয়েবসাইট আপনি সিএলআই দিয়ে তৈরি করতে পারবেন, ওয়ার্ডপ্রেস। অথবা আপনি আপনার যে ফোল্ডারটাকে জিপ করতে হবে সেটা আপনি লিনাক্স দিয়ে করেন, আপনি সরি, আপনি মানে আপনার কি বলে এক্সপ্লোরার থেকে বা ফাইন্ডার থেকে করেন, যেখান থেকেই করেন না কেন আপনাকে জিপ করে ওটাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনি এসসিপি ইউজ করেন, আহ, অনেকগুলো প্যাকেজ আছে, কমন লাইন প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো ইউজ করেন, করে আপনি সেখানে আপলোড করে দিবেন। দিয়ে আপনার এখন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি রিস্টোর বা সেট আপ করবেন। সো সেটার জন্য কমান্ড এখানে আছে। ডাব্লুপি কনফিগ আছে, দেন আসলে ডাব্লুপি ইনস্টল থাকার কথা। ডাব্লুপি CLI.org, এখানে আপনার আছে, এখানে আপনার এই যে ডাব্লুপি, সরি, আপনি ডাব্লুপি ফাইলগুলো আর মানে আপনার হচ্ছে কি যেন ডাটাবেসটা নিয়ে গেলে ডাব্লুপি ইনস্টল কমান্ড, এই ডাব্লুপি কনফিগটা আপনাকে কনফিগ ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে ডাটাবেজের মধ্যে আপনাকে গিয়ে রিস্টোর দিতে হবে ডাব্লুপি ডিবি। সো ডাব্লুপি ডিবিতে আপনাকে দেখতে হবে, কনফিগ কমান্ডটা দেখতে হবে। আর কোড তো আপনি ডাউনলোড করতেছেন না, আপনি আসলে আপলোড করতেছেন। সো রুটের মধ্যে রাখলেই, আপনার আনজিপ করে রাখলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার প্রসেসটা, আপনি যদি ভেঙে ভেঙে করতে চান। আর এই কাজগুলোই মূলত আমরা একটা কাস্টম কমান্ড দিয়ে ইনস্টা ডাব্লিউপি প্লাগইনের ভিতরে ডাব্লিউপি ইনস্টা ডাব্লিউপি লোকাল পুশ এটা দিয়ে আমরা করছি। জাস্ট সেম জিনিসটাই এখানে হবে। আপনি আমার মনে হয় দেখলেনও যে এটা আসলে হ্যাসেল ফ্রি যে কাজগুলো আমি বললাম। হুম। সো আমরা প্রথমে এখানে হচ্ছে একটা ফাইলের ব্যাকআপ তৈরি করছি, যেটা জিপ করা দরকার। সেটা আপনাকে ম্যানুয়ালি আপনি যেভাবে করেন। দেন আপনাকে কি এক্সপোর্টেড, আমরা ডাটাবেসটাকে এক্সপোর্ট করছি। দেন ডাটাবেসটার ব্যাকআপ করছি, মানে জিপ করছি। দেন হচ্ছে আপনাকে একটা আমরা ওয়েবসাইট আমাদের সার্ভারে ইনস্টাডব্লিউতে ক্রিয়েট করছি, যেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে আপনার কেসে। দেন আপনাকে আমরা একটা মাইগ্রেশন ইনিশিয়েট করছি। দেন আমাদের ওই সার্ভারে ওই ওয়েবসাইটের অ্যাগেনস্টে এসএফটিপি এনাবেল করছি। দেন এসএফটিপি ডিটেলসটাকে ফেস করছি, এসএফটিপি লগ ইন করছি। দেন এসসিপি দিয়ে আমরা ফাইলটাকে, মূলত এসএফটিপি দিয়ে ফাইলটাকে আপলোড করছি। দেন ডাটাবেস রিস্টোর করছি। দেন রিস্টোর কমান্ড আমাদের একটা আছে যেটা আমাদের সার্ভারে চলে, সেটা আমরা ইনিশিয়েট করছি এবং সেটা মূলত মাইগ্রেশনটা, রিস্টোরটা করে দিছে। ক্লিয়ার আপনি? আহ, জি ভাই, বুঝতে পারছি। আরেকটা অপশন আছে ভাই, আপনি চাইলে আর সিঙ্ক ইউজ করতে পারেন। আর সিঙ্ক ইউজ হ্যাঁ। করে আপনার লোকাল সার্ভার থেকে আপনার লাইভ সার্ভারে ফাইলগুলোকে ট্রান্সফার করতে পারেন। মানে এটা এটা হচ্ছে একটু মিক্সড কমান্ড। তারপরে হুম। ডাটাবেসটাকে ডব্লিউপিডিবি এক্সপোর্ট দিয়ে আপনি ডব্লিউপিসিএল এর যে কমান্ড আছে ওইটা দিয়ে এক্সপোর্ট করে ইয়ে করতে পারেন, অথবা ডাটাবেস ডাম্প করেও এক্সপোর্ট করে আপনি ট্রান্সফার করে নিতে পারেন। তো এভাবেও করতে পারেন। আমার মনে হয় এটা একটা হ্যাসেল। রাইট। আসলে মানে আমরা এইটা করছি আসলে হ্যাসেলটাই, মানে জাস্ট অপটিমাইজ করার জন্য। মূলত ওয়ার্ক ফ্লোটা সেম, যে যেভাবে স্বাচ্ছন্দ্য করে আর কি। ঠিক আছে, আমরা মনে হয় নেক্সট কোশ্চেন নিতে পারি।
নাসিম ভাইয়ের কি আর কোনো কোশ্চেন আছে? ভাই আরেকটা প্রশ্ন আমি নোট করে রাখছিলাম। আহ, হুম জি। হুম আজকে কি ডাব্লিউপিসিএলআই কন্ট্রিবিউশন নিয়ে কোনো কথা হবে? কন্ট্রিবিউশন কিভাবে করবেন এটা এটা না, কন্ট্রিবিউশন নিয়ে না। এটা মনে হয় ডিফারেন্ট টপিক। আমরা হ্যাঁ, হ্যাঁ। এটার জন্য রিকোয়েস্ট করতে পারি আমাদের হচ্ছে শিপন ভাইকে, যে উনি একটা যদি কন্ট্রিবিউটর ডে করে এটা বেটার হবে। তাহলে আমরা করতে পারি একটা দিন দেখে, সমস্যা নেই। মানে সেটা আসলে আপনার ওয়ার্ডপ্রেস লার্নের সঙ্গেও যায় না, ওটা আসলে ডিফারেন্ট একটা কনটেক্সট। হ্যাঁ। ওকে। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া আর একটা আমাদের প্রশ্ন। প্রেজেন্টেশন বা আসলে সবকিছু ঠিকঠাক আপনাদের মনে হচ্ছে কিনা, জাস্ট যে কোনো কিছু ফিডব্যাক দিতে পারেন। ভাই একটা প্রশ্ন, ডাব্লিউপিসিএলআই আর এসবিএন এর মধ্যে পার্থক্যটা কি? বিশাল পার্থক্য। এসবিএন আপনার হচ্ছে একটা রিপোজিটরি, যেমন আমরা গিট হাব বলতে পারি, গিট। ভার্সন ম্যানেজমেন্ট। গিট বলতে পারি, গিট যেমন একটা আমাদের আসলে ভার্সন ম্যানেজমেন্ট করে। তো গিটের মনে করেন যে একটা প্রিমিটিভ বা আদি ভার্সন, বা আসলে একটু গিটের থেকে কম সুবিধা সম্পূর্ণ একটা সলিউশন হলো এসবিএন, যেটা আসলে মূলত সাব ভার্সন ম্যানেজমেন্টের জন্য। তো খুব সুন্দর এবং খুব পারফেক্টলি অপটিমাইজড একটা সলিউশন সাব ভার্সন ম্যানেজমেন্টের জন্য। সাবভার্সন গুলো কি? ধরেন আমরা যে ট্যাগ বেস যে আমরা রিলিজ গুলো করি প্লাগইনের মধ্যে, আমি একটু আগে দেখলেন যে আমি একটা প্লাগইনের ওল্ডার ভার্সন ডাউনলোড করছি। সো আসলে ওই ভার্সন গুলো কিভাবে ওরা রাখছে, কিভাবে রাখার যে মেথোডোলজি গুলো, এইগুলো মূলত আসলে এসবিএন। সো এসবিএন একটা ডিফারেন্ট কনসেপ্ট, আর ডাব্লিউপিসিএলআই আসলে একটা ডিফারেন্ট কনসেপ্ট। ডাব্লিউপিসিএলআই তো বললামই, আসলে এটা কমান্ড লাইন ইন্টারফেস আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য। যারা যারা কমান্ড লাইন বেস কাজ করা পছন্দ করে তাদের জন্য মূলত এটা একটা হেল্পফুল একটা ফিচার, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে বাই ডিফল্ট, এবং এটা একটা পাওয়ারফুল ফিচার বলতে পারি। এই হ্যাঁ, ডাব্লিউপিসিএলআই টা আসলে আপনার আপনি যা দেখলেন না তখন, কমান্ড লাইন গুলো আসলে খুবই আন্ডারস্ট্যান্ডিং, খুব কঠিন কমান্ড লাইন না, না, খুবই সহজ আসলে। ইজি মনে হচ্ছে। আসলে ভাই, ডব্লিউপিসিএল হচ্ছে আপনাকে একটা স্মার্ট ডেভেলপার তৈরি করবে এবং আপনার ওয়ার্ক লাইফটাকে অনেক ইজি করে দিবে। একটু রাইট। প্রথম প্রথম হয়তো বা একটু কঠিন মনে হবে, ঝামেলা মনে হবে, বাট আপনি অভ্যস্ত হয়ে গেলে মানে মনে হবে আপনার লাইফ অনেক সুন্দর। সেক্ষেত্রে জায়েদ মোশাররফ ভাইয়ের কাছে হচ্ছে একটা প্রশ্ন, যে আপনি নতুনদের জন্য আহ, কি গুড প্র্যাকটিস আপনি আমাদেরকে বলবেন? গুড প্র্যাকটিস ভাই, আপনারা ডে টু ডে আপনারা ধরেন যারা ডেভেলপার, মানে ডেভেলপাররা প্লাগ ইন ইনস্টল দেয় না, থিম চেঞ্জ করে না, এগুলো করে না, এটা আসলে মানে মানে বিশ্বাসযোগ্য না। সো আপনি কিন্তু এই কাজগুলো করেন, আপনি আসলে মানে ওয়ার্ডপ্রেসে যে কাজগুলো আপনি ইউজার ইন্টারফেসে করতেছেন সেইগুলোকে কমান্ড লাইন ইন্টারফেসে করেন, সিএলআই দিয়ে করার ট্রাই করেন। এটা একটা প্র্যাকটিস ইনিশিয়েট করেন, আপনি একটা প্লাগ ইন ইনস্টল করতেছেন, ডিলিট করতেছেন, আপডেট করতেছেন। ডাব্লুপি, যেমন আপনি ওয়ার্ডপ্রেস আপডেট এখন 6.8 আসছে, এরপরে আপনার কিছু মাইক্রো ভার্সন আসবে। সো মাইনর যে রিলিজগুলো আসবে, এই রিলিজগুলোতে আপনার দেখা যায় উপরে একটা আপডেট বার হয়ে থাকতেছে, এইগুলো আপনি কুইকলি আপডেট, এখন আপনি যদি ইউআই দিয়ে আপডেট করতে যান টাইম তো নিবেই, পিএসপি পুরো এক্সিকিউট হচ্ছে, আউটপুট আসতেছে, এইচটিএমএল রেন্ডার হচ্ছে, এগুলোতে টাইম নিবে। সো আপনি জাস্ট ডাব্লিউপি কোর আপডেট, এই তিনটা শব্দ লিখলেই আপনার পুরো ওয়ার্ডপ্রেসটা আপডেট হয়ে গেল। তো এত আরেকটা। হ্যাঁ, হুম, সরি। বলেন। তো এত সুন্দর একটা মানে আপনার সিস্টেম থাকতেছে, এখন এইটাকে আপনাকে একটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। সো ডাব্লিউপিসিএলআই এর নতুনদের জন্য, বা যারা আসলে নতুন বলতে যারা নতুন ডেভেলপার বলতেছি না, এখানে নতুন যারা আসলে সিএলআই বা এই বিষয়টাতে যারা আসলে অভ্যস্ত না, আমি তাদের সাজেস্ট করবো এখানে নতুন পুরাতন কোনো ফ্যাক্ট না। সো সবাই এটাতে মানে ইউজ করা শুরু করুক, যখন ডে টু ডে ইউজ টু হয়ে যাবে তখন কমান্ডগুলোও মুখস্থ হয়ে যাবে, এবং একটা পার্থক্য, একটা ওয়ার্ক লাইফে একটা পার্থক্য মানে নিজেও একটা ফিল করা যাবে। হ্যাঁ শিবন ভাই। হ্যাঁ, আর আরেকটা জায়গায় ইউজ করতে পারেন। আমাদের যে কোর টেস্ট টিম আছে স্ল্যাকে, তো সেখানে আমাদের অনেক সময় নতুন ভার্সন যখন রিলিজ হয়,
টেস্টিং করতে হয় সেই জিনিসগুলো আপনারা কমান্ড লাইন দিয়ে করতে পারবেন। হুম হুম হুম। ওকে, আমরা নেক্সট আরো কোশ্চিন ফিডব্যাক কোনো কিছু নিতে পারি। ভাই আমার যেটা মনে হয় যে আপনার সিএলআইটা তো অনেকের কাছে নতুন, হুম, পাশাপাশি আপনার এটা কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করা অনেকের জন্য একটু কমপ্লেক্স। তো একটা সেশনে আমার মনে হয় যে এত কিছু কভারও করা যাবে না। হ্যাঁ, শিপন ভাই, জায়েদ, মোশাররফ ভাই, আপনারা আরেকটা সেশন কি করা যায় কিনা সিএলআই এর উপরে? যেমন আপনার কোর কোর কিভাবে আপডেট করে প্লাগইন ট্যাগিন কিংবা ইয়েগুলা, যেমন ভাই যেটা বললেন যে ইয়া করা যাবে, টেস্টগুলা করা যাবে, হ্যাঁ। তো এই সেশনগুলা, জাস্ট কন্ট্রিবিউশনগুলা কিভাবে করা যাবে ওইটার উপরেও আরেকটা সেশন করা যায়। আহ, ওইখানে এখন আপনার এই সেশনে যেই মানে লার্নিং গুলা থাকবে এগুলো প্র্যাকটিস করার পরে ওনারা যদি নেক্সট সেশনে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় সেটাও করতে পারবে, এই আর কি। রাইট, করা যায়। যেমন আসলে সিএলআই দিয়ে যেমন সিআইসিডি পাইপলাইন, তারপর কমান্ড টেস্টিং, জি জি এই জিনিসগুলো খুব মানে স্মুথলি করা যায় যদি ডাব্লিউপিসিএস ডাব্লিউপিসিবিএফ এইগুলো খুব সহজে মানে এখানে ইউজ করা যায়। এইগুলো যারা আসলে যারা আসলে মানে কোড লেভেলে কাজ করে, যারা কোড কোড করে ওয়ার্ডপ্রেসে, তাদের জন্য, যারা প্লাগ ইনের দেখা যাচ্ছে যে ফরম্যাটিং ঠিক আছে কিনা বা কোথাও কোনো আসলে ইস্যু আছে কিনা, সেই ইস্যুটার আবার অটোমেটিক সলিউশন, এইগুলো আসলে কমান্ড লাইন দিয়েই মেইনলি করা হয়। তো সেগুলো একটু অ্যাডভান্স টপিক হয়, ওই জন্য আমি প্রথম দিন এগুলো আসলে রাখি নাই, কিভাবে সিআইসিডি সেট আপ করবো, কিভাবে জি ডাব্লিউপিসিবিএফ এগুলো সেট আপ করবো, এগুলো এগুলো আমি এই কারণে দেখাচ্ছি না বা স্কিপ করছি। তো আমরা করতে পারি যে আরো তো আসলে টপিক তো অনেক, আরো অনেক টপিকেই আলাপ করা যায়। তো এই কারণে আস্তে ধীরে আবার অ্যাডভান্স টপিকে যখন রোস্টারিং হয়ে যাবে তখন আবার অ্যাডভান্স টপিকে কথা বলা যাবে। আচ্ছা, তারপরেও যদি কারো কোনো সাজেশন থাকে কোনো নেক্সট হ্যাঁ। ইভেন্ট নিয়ে, তাহলে আমাদের যে মিট আপ গ্রুপটা আছে ওইখানে আমাদের ইভেন্টের নিচে কমেন্টের অপশন আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। হুম। তো আমাদের হাতে আজকে আরো কিছু সময় আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই আমি আসলে ছোটখাটো কিছু কমান্ড ইউজ করি আপনার সিএলআই, যেমন থিম প্লাগইনের পট ফাইল বা থিম আপডেট, কোর আপডেট। তো আসলে আমি তো লোকাল ফ্লাই হুইলের সিএলআই দিয়ে ইউজ করি। তো আসলে উইন্ডোজে ইনস্টল দিতে গেছিলাম, কিন্তু এটা মানে হয় নাই, উইন্ডো পরে আর ট্রাই করি নাই। তো এটা যদি একটু আচ্ছা, দেখাইতেন। আমি একটা ডকুমেন্টেশন লিংক দিয়েছি, জাহেদ ভাই এটা যদি একটু ওপেন করতেন আমাদের আমার স্ক্রিন কি শেয়ার করা? আচ্ছা, আমি না, শেয়ার। স্ক্রিনটা আরেকবার শেয়ার করুন। আচ্ছা। জায়েদ ভাই কথা বলতে বলতে আমি মাত্র সিএলআই ইনস্টল দিলাম। একটু প্রবলেম ফেস হয়েছে, বাট সলভ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এই যে এই ডকুমেন্টেশনটা আপনারা ফলো করে সব জায়গায় ইনস্টল করতে পারেন। ভাই যদি একটু সিম্পলি বলে দেন। এখানে আসলে বলার মানে কিছু নাই, এটা এত সুন্দরভাবে এখানে সব লেখা, মানে এটা পড়ার পর আসলে মানে কেউ যদি বলে যে হচ্ছে না, তার মানে আসলে এটা পড়তে হয় নাই। তবে হ্যাঁ, উইন্ডোজে কিছু কিছু মানে ইস্যু হয়, কমপ্লেক্স। এটা আমি মানে জানি। সো যদি এরকম কারো কখনো হয় আমাকে পার্সোনালি নক দিয়েন, আমি ট্রাই করব যে মানে হেল্প করার। আসলে খুব বেশি তো না আসলে, দুই একজন হয়তো বা প্রবলেমে পড়তে পারে। সো যদি খুব ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনার সাথে কানেক্ট হয়ে হেল্প করার ট্রাই করব। ঠিক আছে? মানে আমার আচ্ছা, কাছে আমি উইন্ডোজ হচ্ছে নাই, আমি উইন্ডোজে এখনই আপনাকে দেখাইতেও পারবো না যে আসলে মানে সেট আপ করে। আমি হচ্ছে উইন্ডোজ ইনস্টল দিলাম মাত্র, খুবই ইজি। বাট এই এখানে আসলে অনেক বেশি দিয়ে রাখছে, আমি অলরেডি রান করছি। তেমন এত কিছু লাগে নাই আমার। আমি হচ্ছে রুটে জাস্ট ফাইলটা রাখছি, এবং বেশে হচ্ছে কয়েক লাইন কোড লিখে দিছি, ইকো কোড wp.bat ফাইলের ভিতর। তারপরে উইন্ডোজের জন্য যা করতে হয়েছে, হুম। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে হচ্ছে এটাকে রান করে দিতে হয়, তাছাড়া এটা কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচটা সেট করতে হয় তাই না? হ্যাঁ, পাঁচটা সেট করে দিতে হয়, তাছাড়া কাজ করে না। এখানেই হচ্ছে আমরা আটকে যেতে পারি। এই তো মানে ভাই তো করেই ফেলছে, আপনি ওই ব্যাট ফাইলটাও শেয়ার করে দিতে পারেন এখানে, অথবা আহ, আমাদের মিট আপ গ্রুপে কেউ কমেন্ট করতে পারেন যে আসলে আমি পারতেছি না সেট আপ করতে, হ্যাঁ, বা হ্যাঁ। ওয়ার্ডপ্রেসিয়ানে যে আমাদের একটা হয় মানে পোস্ট আছে সেখানেও দিতে পারেন, হোয়াট এভার, মানে সামহাউ কানেক্ট, মানে ট্রাই করলে কানেক্ট হওয়া যাবে। সো এখান থেকে
একে একে আরেকজনকে হেল্প করা যাবে। ঠিক আছে, এরপর আর কি কোশ্চিন ফিডব্যাক থাকলে দেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ইভেন্টটা অফিসিয়ালি ক্লোজ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য, এবং জায়েদ ভাইকে স্পেশালি অসংখ্য ধন্যবাদ। জায়েদ ভাই অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আশা করছি সামনে আরও সময় দিবেন। ধন্যবাদ ভাইয়া।